সাতকানিয়ার মৌলভীর দোকান থেকে চরতি বড় অফিস পর্যন্ত রাস্তার যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারের কার্যাদেশ অনুযায়ী ঠিকাদার কাজ করছে কিনা আমার যতটুকু এলাকায় এসে সরজমিনে দেখে মনে হচ্ছে কাজটা যথাযথ হচ্ছে না। প্রিয় দর্শক, আমরা যুক্ত হয়েছি দুধদুরিয়া স্টেশন থেকে সাতকানিয়ার চরতি ইউনিয়নের। তো আসলে আমরা এখানে একটা বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিডির অধীনে 20 কোটি 30 লক্ষ টাকার একটা প্রকল্প দুধদুরিয়া স্টেশন থেকে মৌলভীর দোকান পর্যন্ত এই রোডটার এলজিডি দায়িত্ব নেন এবং তারা অলরেডি কাজও শুরু করছেন। তো এখানে স্থানীয় মহলের দাবি, অর্থাৎ রোডটা একেবারে নিচু হওয়ার কারণে পরিষ্কারের সমস্যা এবং এলাকাতে পানি জলবদ্ধতা বেশি হয়, তাদের বাড়ি থেকে আসতে সমস্যা হবে। সেজন্য তাদের দাবি হচ্ছে, অর্থাৎ বর্তমান যে বরাদ্দ আছে সেই বরাদ্দতে আরো কিছু বরাদ্দ বাড়িয়ে দিয়ে রোডটা একটু উঁচু করে যাতে রোডটা করা হয়, সেই দাবি করছেন তারা এলাকাবাসীর ভুক্তভোগী মহল। তো আমি এখন কথা বলবো উক্ত এলাকার যিনি শহীদুল্লাহ কায়সার। আসলে আপনারা এলজিডির অধীনে যে রোডটা চলতেছে, মানে এই রোডে কি সংযুক্ত করতে চাচ্ছে না? এই রোডে আমরা সংযুক্ত করতে চাচ্ছি যে এই রাস্তাটা দুধদুরি সেন্টার হতে ক্ষতিরাট বাংলা বাজার আগ পর্যন্ত রাস্তাটা নিচু হওয়ার কারণে প্রতি বছর বর্ষাকালে পানি জমে থাকে এবং এই রাস্তার মাঝখানে দুইটা ছোট ব্রিজ রয়েছে, যে ব্রিজটার কারণে পানি নিষ্কাশন হতে পারতেছে না। এই ব্রিজ দুইটা ভেঙে একসাথে একটা করে ব্রিজ করলে এলাকার মানুষ উপকৃত হবে, পানি নিষ্কাশন দ্রুত হবে এবং এই রাস্তাটার আরেকটু উঁচু করে যদি করা হয় তাহলে পানির বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাবে না রাস্তা এবং রাস্তা টেকসই হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, এই রাস্তা এডিবির অর্থায়নে বরাদ্দ আসছে, এটা সরকার আমাদের যথাযথ বরাদ্দ দিচ্ছে, কিন্তু এখানে হয়তো প্রকৌশলী এবং এখানে যারা টেন্ডার পেয়েছে কাজটা হয়তো তারা ঠিকভাবে ওই কাজটা নেওয়ার কারণে রাস্তা নিচে করে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে, আমি এলাকার পক্ষ থেকে দাবি করছি এই রাস্তাটা যাতে উঁচু করে করা হয়, যাতে এলাকার মানুষ ভবিষ্যতে এই রাস্তা থেকে উপকৃত হতে পারে। আমি চাচ্ছি এই রোডটা যদি আরেকটু উঁচু হয়, এখানে যে ব্রিজের সমস্যা আছে ব্রিজগুলো হয়, তাহলে মানুষের জন্য উপকৃত হবে। ভালো হয়, বেশি ভালো হয়। আপনি কি সরকারের কাছ থেকে এগুলো দাবি করতেছি? সাধারণ মানুষের দাবি, এখানে যে ব্রিজের সমস্যা আছে, পানি যাতায়াতের সমস্যা আছে, সেগুলো নিষ্কাশনের জন্য, সেগুলো পরিষ্কারের জন্য এবং রোডটা উঁচু হলে তাদের গ্রাম থেকে আসা তাদের জন্য অনেকটাই সহজ হবে। তো এখন আমি কথা বলবো আঙ্কেল, আসলে তাদের যে রোডটা হচ্ছে, তাদের এতগুলো বরাদ্দ আছে, রোডটা সঠিকভাবে হচ্ছে কিনা, কোনো নিয়ম হচ্ছে কিনা, এবং এই রোডটা যদি আরেকটু উঁচু হয় আপনাদের জন্য ভালো হবে? আর উঁচু হলে ভালো হবে, এত নিচু হলে পানি মানুষ না দিতে পারো। জি, বুঝলেন, আঠারোটা ধরে নিয়ে রোডটা এখানে মৌলভীর দোকান পর্যন্ত দিলে মানে ভালো হবে, পানি জমি থাকে। ধন্যবাদ। এখন কিন্তু আমরা যুক্ত হচ্ছি এখানে যিনি আজকে এই এলাকার পরিদর্শন করতে আসছেন, যিনি সাঙ্গু নদীর যে ভাঙ্গন রোধ এগুলো পরিদর্শন করছেন এবং এখানে স্থানীয় মসজিদও স্থানীয় যারা মুসল্লি আছেন তাদের সাথেও মত বিনিময় করেছেন। তো এখন আমি ওনার কাছ থেকে জানতে চাইবো, আপনি তো আজকে এখানে সবকিছু ঘুরে ফিরে দেখলেন, তাদের যে দাবি, রোডের যে অবস্থা এখন যে তারা দাবি করছে, তাদের দাবিটা কিন্তু যুক্তিসত্য আছে কিনা এবং সরকারের এই সাধারণ মানুষের দাবিটা সরকারের আমলে নেওয়া উচিত কিনা। আসসালামু আলাইকুম। আমি সরকারের কাছে দাবি করছি, সাতকানিয়ার মৌলভীর দোকান থেকে চরতি বড় অফিস পর্যন্ত রাস্তার যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারের কার্যাদেশ অনুযায়ী ঠিকাদার কাজ করছে কিনা আমার যতটুকু এলাকায় এসে সরজমিনে দেখে মনে হচ্ছে কাজটা যথাযথ হচ্ছে না। এখানে কাজটা তদারকি করার জন্য উপজেলা প্রকৌশলী, জেলা প্রকৌশলী সহ সরকারের সংশ্লিষ্ট সকল মহলের আমি সহযোগিতা কামনা করছি, কারণ কাজ যে যথাযথ হচ্ছে না, কারণ এই চরতি এলাকা বন্যার পানিতে ডুবে যায় বর্ষাকাল আসলে। এই নিচু রাস্তা ব্রিজ থেকে নিচে এবং এত বেশি নিচু জায়গা যেখানে বৃষ্টি আসলেই পানি উঠলেই কি মূল রাস্তা ডুবে যায়, আর মূল রাস্তা যদি বৎসরে কয়েকবারে যদি ডুবে যায় তাহলে সেই রাস্তা টিকে থাকার কোনো সম্ভাবনা নাই। এখানে সরকারের বরাদ্দ হচ্ছে 20 কোটি 30 লক্ষ টাকা,
এডিবি বরাদ্দ দিয়েছে। এটা বিশাল ব্যাপার, আমাদের সাতকানিয়াবাসীর জন্য বিশাল প্রাপ্তি। কিন্তু এই প্রাপ্তির কোনো সুফল জনগণ আদৌ পাচ্ছে কিনা, পাবে কিনা, সেটাই খতিয়ে দেখার জন্য আজকে এলাকার মাননীয় এমপি মহোদয় সহ উপজেলা প্রকৌশলী, জেলা প্রকৌশলী সকলের সহযোগিতা এবং কি সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের এখানের প্রাসঙ্গিক বিষয় নিয়েছিলাম। তো আসলে আমরা এখানের যতগুলো সমস্যা আছে এগুলো নিয়ে তুলে ধরছিলাম। আমি আব্দুল্লাহ আল মারুফ, বিএসপি টিভি, চাঁদকানি।